দীর্ঘ ৭ বছর পর বর্ধিত সভা করছে বিএনপি। সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে শুরু হয়েছে এই সভা, চলবে রাত পর্যন্ত। এর আগে সকালে দলের নেতাকর্মীরা জড়ো হন সভাস্থলে। পুরো এলাকা জুড়ে রয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। এবার রাজনৈতিক পট পরিবর্তনের পর মুক্ত পরিবেশে আয়োজন করা হয়েছে বর্ধিত সভার। সভায় দলের স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, উপদেষ্টা, জেলা, মহানগর, থানা, উপজেলার সভাপতি, সাধারণ সম্পাদক, গত নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকরা অংশ নিয়েছেন। নেতারা বলছেন, বর্ধিত সভায় প্রাধান্য পাবে তৃণমূলের মতামত, সেই সাথে দলকে জাতীয় নির্বাচনমুখী করতে এই বৈঠকে চূড়ান্ত হতে পারে সাংগঠনিক কর্মসূচিও। এর আগে ২০১৮ সালের ৩রা ফেব্রুয়ারি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ডাকে হোটেল লা মেরিডিয়ানে সবশেষ বর্ধিত সভায় বসেছিল বিএনপি। জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আমাদের নেতা কর্মীদের কি করণীয় এই সম্পর্কে আমাদের অ্যাক্টিং চেয়ারপারসন বক্তব্য দেবেন। দলের ঐক্য ধরে রাখার জন্য যা কিছু করা প্রয়োজন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে। নেতা যেভাবে আমাদেরকে গাইডলাইন দিয়েছে, মানুষের কাছে যাওয়া, মানুষের প্রত্যাশা পূরণের জন্য তাদের ভোটের অধিকারকে ফিরিয়ে দেওয়া, আমরা সেই পথে আমরা হাঁটছি। সকল স্তরে ঐক্যবদ্ধ না থাকতে পারলে জাতির আশা আমাদের দ্বারা পূরণ করা সম্ভব হবে না। আজকে তৃণমূলের নেতাকর্মীদেরকে ডেকেছেন, তাদের মতামত নেবেন এবং তাদের মতামত নিয়ে পরবর্তী রাষ্ট্র গঠনে আমাদের করণীয় কি সে বিষয়ে উনি তার দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন। বিএনপির বর্ধিত সভা নিয়ে আরো জানাতে এই মুহূর্তে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মাহমুদ শরীফ। শরীফ, মাত্র তো ঘণ্টাখানেক হয়েছে সভা শুরু হয়েছে, সেখানে কেন্দ্রীয় নেতাদের মধ্যে কারা কারা উপস্থিত রয়েছেন আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যোগ দেবার কথা রয়েছে, সেটি কখন হতে পারে? দেখুন, বিএনপির এই বর্ধিত সভা কিছুক্ষণের মধ্যে শুরু হবে। এরই মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন আজকের এই বর্ধিত সভায়। আমরা জানি যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাগত বক্তব্য দেবেন এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাগত বক্তব্যের পরপরই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি এই বর্ধিত সভার উদ্বোধন ঘোষণা করবেন এবং তিনিও বক্তব্য রাখবেন নেতাকর্মীদের উদ্দেশ্যে। আমরা জানি যে দীর্ঘ ২৮ বছর পর বিএনপির আজকে এই এত বড় পরিসরে বর্ধিত সভা অনুষ্ঠিত হচ্ছে। সবশেষ ১৯৯৭ সালে এমন বড় পরিসরে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছিল। আমরা যে বিষয়টি লক্ষ্য করেছি যে বিএনপির আজকের এই বর্ধিত সভায় যোগ দিয়েছেন অন্তত ৪,০০০-এর বেশি নেতা, যারা ঢাকা মহানগর সহ সারা দেশের দায়িত্ব পালন করে থাকেন, তারাই যোগ দিয়েছেন। এখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, যুগ্ম মহাসচিব, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সহ ২০১৮ সালের নির্বাচনে যারা অংশ নিয়েছিলেন তারা আছেন। তাছাড়া ২০১৮ সালের নির্বাচনে প্রতি আসনে বিএনপি ৩ জনকে প্রাথমিক মনোনয়ন দিয়েছিলেন, বা যে একজন চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন তিনিও আছেন। যে যারা মনোনয়ন পাননি, যে ২ জন, তারাও কিন্তু আজকের এই বর্ধিত সভায় আমন্ত্রণ পেয়েছেন, তারা অংশ নিয়েছেন। মূলত আজকের এই আপনার কাছে জানতে চাই, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, যদিও আমরা জানি তিনি অসুস্থ, তবুও যেহেতু দীর্ঘ ৭ বছর পরে আবারও বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে আজকে, সেক্ষেত্রে কর্মীদেরকে অনুপ্রেরণা যোগানোর জন্য তিনি কি ভার্চুয়ালি যোগ দেবেন কিনা? দেখুন, সবশেষ ২০১৮ সালের ৩ ফেব্রুয়ারি বিএনপির যে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছিল, সেখানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া উপস্থিত ছিলেন। খালেদা জিয়া কারাগারে যাবার ৫ দিন আগে সেই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছিল। আমরা এখন পর্যন্ত যতটুকু জেনেছি যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডন থেকে ভার্চুয়ালি আজকের এই সভায় যুক্ত হওয়ার কথা রয়েছে। তবে এখন পর্যন্ত সেই বিষয়টি চূড়ান্ত নয় বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে। তবে যোগ দেবেন আজকে, যেহেতু এই সভা শুরু হলো, এখন বলা চলে 11টা থেকে শুরু হয়েছে, এটি রাত 9টা-10টা বেজে যাবে শেষ হতে হতে। এই যে দীর্ঘ সময়ের মধ্যে কোনো এক সময় খালেদা জিয়ার যোগ দেবার কথা রয়েছে নেতাকর্মীদের অনুপ্রেরণা যোগানোর জন্য। এখানে যে বিষয়টি আমরা জানি যে বিএনপির আজকের এই বর্ধিত সভা মূলত জাতীয় নির্বাচনকে সামনে রেখে, কারণ এখানে ২০১৮ সালের আগেও কিন্তু জাতীয় নির্বাচন সামনে রেখেই অনুষ্ঠিত হয়েছিল সেই বর্ধিত সভা। যদিও
তখন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দুটি মামলা ছিল, জিয়া অরফানেজ ট্রাস্ট, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট, এই দুটি মামলার ধারাবাহিকভাবে কিন্তু কার্যক্রম পরিচালিত হয়েছিল এবং বিভিন্নভাবে অনেকটাই স্পষ্ট হয়েছিল যে কারাগারে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সেই প্রেক্ষাপটে 2018 সালে আমরা দেখেছি বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এবার যেহেতু 5 আগস্টের পরে রাজনৈতিক পট পরিবর্তনের পর এখন মুক্ত পরিবেশে বিএনপির এই বর্ধিত সভা, এবং এই বর্ধিত সভায় আজকে জাতীয় নির্বাচনকে সামনে রেখে মূলত যেসব সিদ্ধান্ত সেগুলি প্রাধান্য পাবে। এখানে মূলত 3 থেকে 4 হাজার যারা আছেন নেতা, তাদের লটারির মাধ্যমে নির্ধারণ করা হবে কারা কারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সামনে বক্তব্য রাখবেন, এবং তার যে বক্তব্য সেই বক্তব্যে কিন্তু উঠে আসবে যে তৃণমূল কি চাচ্ছে এবং তৃণমূলের মতামত আসলে কোন পর্যায়ে যায় বা কার পক্ষে যায় সেটিও কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো যে আজকে তৃণমূল কোন দৃষ্টিতে বক্তব্য রাখে। কারণ এখানে আমরা জানি যে 2018 সালে যাদের প্রার্থী দেওয়া হয়েছিল অনেক আসনে কিন্তু সেই প্রার্থী চূড়ান্ত নিয়েও বিতর্ক ছিল। এবার বিএনপি চাইছে যে তৃণমূলের মতামতকে প্রাধান্য দিয়ে যে তৃণমূলের জনপ্রিয় তাকেই মনোনয়ন দেবে এবং দলকে শক্তিশালী করার জন্য তৃণমূলের যে মতামত সেই মতামতকে এবার বিএনপি গুরুত্ব দেবে, এটিও প্রত্যাশা তৃণমূল নেতাদের। বিএনপির বর্ধিত সভার স্থল থেকে যোগ দিচ্ছিলেন আমাদের সহকর্মী মাহমুদ শরীফ।